ওয়াল হুর, স্বাধীন ব্যক্তি হোক অথবা দাস হোক, ওয়াজ্জাকার ওয়াল উনসা, পুরুষ হোক অথবা নারী হোক, ওয়াসগীর ওয়াল কাবীর, ছোট হোক অথবা বড় হোক, মিনাল মুসলিমিন, মুসলিমদের। তার মানে কেউ বাকি থাকলো? মুসলিমদের কেউ বাকি থাকলো না। ছোট বড়, পুরুষ নারী, স্বাধীন দাস, সবার উপর তিনি ফরজ করে দিয়েছেন। তার মানে ফরজ সবার উপর, দায়িত্ব সবার উপর না। কারণ সবাই কি সম্পদের মালিক হতে পারে? তাহলে একজন ব্যক্তি তিনি নিজেরটা বের করবেন সাদাকাতুল ফিতর, এবং যাদের ভরণ পোষণের দায়িত্ব তার উপর, সেটা পরিবারের সন্তান সন্ততি হতে পারে, অথবা পিতামাতা, তাদের অন্য কোনো ইনকাম নেই, তখন তারাও, তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর। এরপরে আপনার কোনো কাজের লোক, হয়তো আপনি দায়িত্ব নিয়ে আছেন তার, সব কিছু আপনি তার ভরণ পোষণ করেন, তারটাও। তাহলে সবারটা তখন ওই ব্যক্তি তিনি নিজের পক্ষ থেকে আদায় করবেন এবং তাদের পক্ষ থেকেও আদায় করবেন। এবং যে ব্যক্তি রমাদান মাস পেয়েছেন তার উপরে পরে প্রশ্ন পড়ে, প্রশ্নটা যেগুলো কোনো কিছু ছুটে যায় আপনাদের পরে করবেন, লিখিতভাবে প্রশ্ন করবেন, পরে লিখিত হবে। এবং প্রত্যেক ব্যক্তি যারা রমাদান পেয়েছেন তাদের সবার উপরে, যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে শেষ দিন, ঈদের চাঁদ ওঠেনি, বিকেল 5টার সময় জন্মগ্রহণ করেছে, তার পক্ষ থেকেও যাকাতুল ফিতর আদায় করতে হবে। সন্ধ্যার পরে জন্মগ্রহণ করেছে, তার ব্যাপারে মতভেদ আছে। তবে সঠিক কথা হলো, যেহেতু সে রমাদান পায়নি, সেহেতু তার উপর ওয়াজিব নয়। কিন্তু কোনো ব্যক্তি মারা গেল সূর্যাস্তের পরে, অর্থাৎ শাওয়াল মাস শুরু হওয়ার পর, তাহলে তার পক্ষ থেকে আদায় করতে হবে, যেহেতু তিনি রমাদান মাস পেয়েছেন। এই যাকাতুল ফিতর প্রথমত আসলে আদায় করব কি দিয়ে? ইমাম মালিক, ইমাম শাফি সহ অধিকাংশ উলামা ইকরাম, ইমাম আহমদ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, বর্তমান যুগের প্রসিদ্ধ মুহাক্কিক উলামা ইকরাম যারা আছেন, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, শেখ আলবানী সহ, তারা বলেছেন খাদ্যদ্রব্য দিয়ে, প্রধান খাদ্য দিয়ে। প্রধান খাদ্য বলতে মৌলিক খাবার যেটা, সেটাকে বোঝানো হয়। কোথায় এই দলিল পেলাম? কারণ অনেকে প্রশ্ন করে, যেমন আমরা সাধারণত যাকাতুল ফিতর দিতে বলি চাল দিয়ে, যদি এটা হলো মৌলিক খাবার, আমাদের দেশের প্রধান খাবার, তো ওনারা বলেন চালের কথা তো হাদিসে নাই, কিসের উপর ভিত্তি করে আপনারা চালের কথা বলছেন? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না নুখরিজু ইয কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আন কুল্লি সগীর ওয়া কাবীর হুররিন আও মামলুক সাআম মিন তাআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মধ্যে ছিলেন, মানে আল্লাহ রাসূলের যুগে, আমরা যাকাতুল ফিতর বের করতাম প্রত্যেক ছোট বড় স্বাধীন দাস সবার পক্ষ থেকে একসা খাবার, মিন তাআম বলেছেন, খাবার। তারপর বলেছেন আও সাআম মিন আকিত, আও সাআম মিন শাঈর, আও সাআম মিন তামর, আও সাআম মিন জাবিব। 100 পনির, 100 জব, অথবা 100 খেজুর, অথবা 100 কিসমিস। অন্য রিওয়ায়াতে এসছে যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতাম। ওয়া কানা তুআমানা আশ-শাঈর ওয়াজ-জাবিব ওয়াল-আকিত ওয়াত-তামর। আর আমাদের খাবার ছিল জব, কিসমিস, পনির, খেজুর, এগুলো খাবার ছিল। তার মানে এগুলো মৌলিক খাবার ছিল তখন, যেগুলোর উপর তারা নির্ভর করতেন, এগুলো খেয়ে জীবন ধারণ করতেন। কিন্তু বর্তমান যুগে আমরা জানি যে বিশেষ করে আমাদের দেশে আমাদের মৌলিক খাবার চাল। শুধু আমাদের দেশে না, শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, উনি সৌদি আরবেও, ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আমাদের দেশের প্রধান খাবার কি, তো উনি ওখানে উত্তর দিয়েছেন, সৌদি আরবের মানুষ এটা বিশ্বাস করতে হবে আপনাদেরকে যে আমাদের থেকে ভাত কম খায়। কি আপনাদের ঠিক না? 3 বেলা খায় না ওরা, মানে এখন 2 বেলা খায়, এরকম আছে, মানে দুপুরে আর রাত্রে। আমাদের দেশে
অনেক বহু জায়গায়, আপনাদের সিলেটে আমি জানি না, বহু জায়গায় 3 বেলায় ভাত খায়, পারলে আরো বেশি। আমরা নাস্তা করি না যে সময়, ওই নাস্তাতে অনেকে ভাত খায়, মানে যে বিকেলে সন্ধ্যার নাস্তাতে অনেকে ভাত খায়, এরকম আছে। সকালে খায় অনেক অনেক জায়গায় নিয়মিতভাবে। আপনাদের এই সিলেটের খবর আমার জানা নাই, সকালে কি খায়? 3 বার সকালেও ভাত খায়। জি, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ভাতটা, চালটা হচ্ছে মৌলিক খাবার। উনি সৌদি আরবের ক্ষেত্রে বলেছেন যে চালটা এখন আমাদের মৌলিক খাবার হয়ে গেছে, যে কারণে চাল দিয়ে ওখানে ফিতরা আদায় করতে বলেছেন। তাহলে আমাদের দেশে তো আরও বেশি অগ্রাধিকারযোগ্য চালটা। যদিও গমের কথা, অনেকেই আমরা 2 বার রুটি খাই, অনেকে আছে 2 বার রুটি খাই, আমরা সকালেও খাই রাত্রেও খাই। ওই হিসাবে গমটাও কিন্তু আমাদের মৌলিক খাবারের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু আসলে মানে সার্বিক দিক বিবেচনা করলে চাউলটাই অগ্রগণ্য হবে। গম দিয়ে কেউ যদি দেয়, আশা করা যায় যে জায়েজ হবে ইনশাল্লাহ, অসুবিধা হবে না ইনশাল্লাহ। এখন প্রশ্ন হলো যে আমরা কতটুকু আমরা আদায় করব, মানে এই যাকাতুল ফিতর কত পরিমাণটা আসলে কত, চাল দিয়ে যদি আমরা আদায় করি পরিমাণটুকু কত। বেশ কয়েকটা হাদিস কিন্তু উল্লেখ করা হয়েছে অলরেডি, যেখানে সর বিষয়টি এসছে। 100, আমি 100 পরিমাণ কত, এটা অনেকে আপনারা জিজ্ঞেস করবেন যে কতটুকু হয়, কারণ এটা নিয়ে আমাদের মধ্যেও মতভেদ যে আসলে কতটুকু হবে। আসলে সয়ের ক্ষেত্রে পরিমাণ নির্ধারণ করা ওজন দিয়ে এটা একটু কঠিন, কারণ সব পণ্যের মাপ কিন্তু একরকম হবে না। আপনি যদি ওই সয়ের মধ্যে লোহা দেন, কতটুকু ধরবে? চাল যদি দেন কতটুকু ধরবে? তুলা যদি আপনি দেন কতটুকু ধরবে? ওই তুলা লোহার কথা বাদে দিলাম, আপনি যে যেগুলো খাদ্যদ্রব্য সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি বৈপরীত্য দেখতে পাবেন। জব আর চালের ওজন এক সমান হবে না, গম আর চালের এক সমান নাও হতে পারে। সেক্ষেত্রে ওই উপমহাদেশে আমাদের যারা সালাফি মানহাজের ওলামা ইকরাম, আহলুল হাদিসের ওলামা ইকরাম যারা, তারা চালের বিষয়টা 2.5 কেজি বলেছেন। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও 2 কেজি 400 গ্রামের কথাই বলেছেন। যদিও অনেকেই বিভিন্নভাবে হিসাব মিলিয়ে তারা 3 কেজির কথা বলেছেন। আসলে আপনি বেশি দিলে তো ক্ষতি নেই, মানে অতিরিক্ত যেটা সেটা আপনার সাধারণ সাদাকা হিসেবে গণ্য হবে। অনেকে যেমন জিজ্ঞেস করেন যে তেল দিতে পারবো কিনা বা পেঁয়াজ দিতে পারবো কিনা। আসলে বিষয়টা হলো যে আপনি দিতে পারবেন, দিতে তো কোনো বাধা নেই, সেটা সাধারণ সাদাকা হিসেবে আপনি দেবেন। কিন্তু আপনার যেটা ফিতরার যেটা পরিমাণ, সেটা অবশ্যই যেন মৌলিক খাবার দিয়ে হয়। অর্থাৎ আমরা পরিবারে 5 জন সদস্য, 5 জনের আমার চাল যদি 2.5 কেজি করে ধরি, আমার লাগবে 12.5 কেজি, তাই না? 12.5 কেজি লাগবে। 12.5 কেজি চাল আপনি দিয়ে দেন, জাস্ট আপনার ইবাদতে এবার সম্পন্ন হয়ে যাক। এরপরে আপনার কাছে টাকা আছে, আপনি ভাবতেছেন যে চালের সাথে আমি আরও কিছু দিই ঈদ উপলক্ষে। আপনি অনেকে লাচ্চা কিনে দেয়, অনেকে সেমাই কিনে দেয়, অনেকে পোলাওয়ের চাল কিনে দেয়, তেল, পেঁয়াজ, আলু দরিদ্র হিসেবে আপনি দিতে পারেন, অবশ্যই কোনো সন্দেহ নেই। কিন্তু এটা যেন না হয় যে আমি 12.5কে কমিয়ে মানে 8 কেজি করে দেবো, দিয়ে বাকিটা দেবো, এটা। কারণ ওই খাবারগুলো মৌলিক খাবারের অন্তর্ভুক্ত না। তেল নিঃসন্দেহে খাবার, পেঁয়াজ নিঃসন্দেহে খাবার, কিন্তু মৌলিক খাবারের অন্তর্ভুক্ত নয়। এই কারণে ওইটাকে আমি এই হিসাবের মধ্যে নিয়ে আসবো না। আর এজন্যই যারা যাকাতুল ফিতর আদায় করার আপনাকে দায়িত্ব দেয়, ওকিল করে আপনাকে বাইরে থেকে, আমাদের অনেক ভাইরা ওখানে দরিদ্র খুঁজে পান না, তখন আমাদেরকে আপনাদেরকে কি করে না যে দেশেই যাকাতুল ফিতরটা বিতরণ করে দিতে। তো ওনারা তো খাবার আর ওখান থেকে কিনে পাঠাতে পারে না, ওনারা পাঠায় কি? টাকা পাঠায়, হ্যাঁ, রেমিটেন্স, টাকা পাঠায়। এখন আমি ওই টাকা দিয়ে খাবার কিনে দেব, আপনি ওখানে জেনে নেবেন যে কতজন সদস্য তারা, ওই সদস্য প্রতি মাথা পিছু কমপক্ষে 2.5 কেজি চাল আপনি দিয়ে দিবেন তার পক্ষ থেকে। এরপরেও যদি টাকা বেঁচে যায়, উনি বেশি করে পাঠায়, তখন আপনি আনুষঙ্গিক অনেক কিছু পাঠিয়ে দিলেন, কিন্তু ওনার সাদাকাতুল ফিতরটা যাতে আদায় হয় আগে, বাকি যে খাবারগুলো আমি দিচ্ছি এটা সাদাকা হিসেবে তার গণ্য হবে। আর এক্ষেত্রে উনি কিন্তু টাকা দিয়ে যাকাত দিলেন না,
এটা টাকা দিয়ে জাকাত দেওয়া হলো না, কারণ অকালে আপনি আরেকজনকে অকিল করতেই পারেন, বলতেই পারেন যে আমার পক্ষ থেকে জাকাতটা তুমি দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি ফরজ করেছেন 100 যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর। এটা বিভিন্ন অনেক হাদিস দ্বারা প্রমাণিত। পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি গমের মূল্য তিনি দেখলেন যে খেজুরের মূল্যের তুলনায় অনেক বেশি। সাধারণত 100 খেজুরের মূল্য অর্ধশা গমের সমান। তখন তিনি বললেন, অনুমতি দিলেন যে তোমরা ফিতরা, প্রত্যেক যাকাতুল ফিতর তোমরা প্রত্যেকের পক্ষ থেকে অর্ধশা পরিমাণ আদায় করতে পারো। এটাকে আমাদের অনেক আলেম ওলামারা দলিল হিসেবে নিয়েছেন। দলিল হিসেবে নিয়ে তারা যাকাতুল ফিতর অর্ধশার উপর ভিত্তি করে নির্ধারণ করে থাকেন, বা অর্ধশা বলে থাকেন যে অর্ধশা যাকাতুল ফিতর। এখানে কয়েকটা বিষয় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নির্ধারণ করেছিলেন, এটা ঠিক, কিন্তু এটা ছিল তার ইজতিহাদ, এটা মনে রাখতে হবে। যেখানে ইজতিহাদের সুযোগ আছে বা ইজতিহাদ ছাড়া সমাধান করা যাবে না, সেখানে অবশ্যই আমরা সেখানে ইজতিহাদের প্রতি আমাদের গুরুত্ব থাকবে। সম্মানিত উপস্থিতি, যদিও দাবি করা হয় যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই ইজতিহাদের উপর সাহাবায়ে কেরাম ঐকমত পোষণ করেছিলেন, এটা আসলে ঠিক নয়। কারণ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু সহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তাদের থেকে বর্ণিত হয়েছে, স্পষ্ট হবে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই সিদ্ধান্ত দেওয়ার পরেও তারা 100 পরিমাণই ফিতরা আদায় করেছেন। এমনকি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু স্পষ্টই বলেছেন যে আমি যতদিন বেঁচে থাকবো, তিনি বলেছেন যে এটা হচ্ছে মুআবিয়ার ফতোয়া, অধ্যক্ষটা, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে 100 পরিমাণই ফিতরা দিয়ে আসছি, যতদিন আমি বেঁচে থাকবো আমি 100 ফিতরাই দিব। তার মানে বোঝা যাচ্ছে উনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদকে গ্রহণ করেননি। সে কারণে এই কথা বলার আমাদের অধিকার নেই যে ইজমা হয়ে গেছে, তারা সব সাহাবায়ে কেরাম ঐকমত পোষণ করেছেন এটার উপর। ইবাদতের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেকটা ইবাদত, যাকাতুল ফিতরের ক্ষেত্রে এটা কি আমাদের কোনো সন্দেহ আছে যে যাকাতুল ফিতর ইবাদত কি ইবাদত না? নিশ্চয় সন্দেহ না যে এটা নিঃসন্দেহে ইবাদত। ইবাদতের ক্ষেত্রে মৌলিক শর্ত যে দুইটা আমরা বলে থাকি, একটা হলো কি ইখলাস, আল্লাহর জন্যই দিতে হবে। দ্বিতীয় হচ্ছে কি মুতাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিতে বলেছেন, সেক্ষেত্রে মুতাবার বিষয়টা যাতে আমরা ভুলে এখানে না যাই। মুতাবার বিষয়টা অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিয়েছেন, তিনি যে পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন সেই পরিমাণের মধ্যে থাকা। এবং আমাদের জন্য এটা খুব বেশি কঠিনও না, এটা আমাদের জন্য কঠিন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করেছেন আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আমাদের মৌলিক খাবার, প্রধান খাদ্য থেকে ফিতরা দিব 100 পরিমাণ। এখন প্রশ্ন হলো, গুরুত্বপূর্ণ বেশ কিছু মাসআলা আছে এর সাথে, সেটা হচ্ছে মূল্য দিয়ে ফিতরা আদায় করা, যেটাকে আমরা সাধারণত বলে থাকি যে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা। আসলে মূলত আসলে তো টাকা দিয়ে না, মৌলিক বিষয় কিন্তু এখানে টাকাটা না, মূল আসলে মাসআলাটা হলো যে মূল্য দিয়ে ফিতরা দেওয়া। কারণ আমাদের দেশে না হয় টাকা, অন্য দেশে কি, সব দেশে কি টাকা আছে? কোনো দেশের রিয়াল, কোনো দেশের দিনার, কোনো দেশের রুপি প্রধান। অথবা মূল্যর কথা এই কারণে বলছি যে হয়তো টাকার পরিবর্তে আপনি অন্য কিছু দিতে পারেন, মানে ওই খাবার যেমন হিসাব করে টাকা দিচ্ছেন, টাকা না দিয়ে অন্য কোনো কিছু দিতে পারেন, সেটাও দেওয়া যাবে কিনা, এটাও একই মাসআলা। মানে টাকা না দিয়ে আপনি পোশাক দিতে পারবেন কিনা যাকাতুল ফিতর। যেমন আপনি চালের ধরুন হিসাব করতেছেন যে চাল হলো 80 টাকা কেজি, তাহলে 80 দুগ্ন হচ্ছে 160 আর 40, মানে 200 টাকা চালের হিসাবে যে আপনি টাকা দিয়ে, কেউ 200 টাকা দিয়ে দিচ্ছে, কেউ বা এখন আপনি যে 200 টাকা দিয়ে আপনি পোশাক কিনে দিতে পারবেন কিনা, এটাও এই মাসালে একই অন্তর্ভুক্ত। পোশাক দেন আর যাই দেন, অর্থাৎ টাকা মানে ওই খাদ্যদ্রব্যের মূল্য বিবেচনা করে অন্য কিছু দেওয়া, এটা হলো মাসালা মূলত, সেটা দেওয়া যাবে কিনা প্রশ্নটা এখানে। আমরা যদি খেয়াল করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার যে বক্তব্য, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যাকাতুল ফিতরের যে মৌলিক
উদ্দেশ্য। তার আগে বলেনি যে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ তারা বলেছেন যে জাকাতুল ফিতরের ক্ষেত্রে মূল্য চলবে না। এই তিন ইমাম স্পষ্ট বলেছেন জাকাতুল ফিতরের ক্ষেত্রে মূল্য চলবে না। জাকাতুল ফিতর খাদ্য দ্রব্য থেকেই বের করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনি মূল্য দেওয়াকে জায়েজ বলেছেন। এখন প্রশ্ন হলো যে আমরা কোন মতটাকে গ্রহণ করব? বেশি যারা বলেছেন, যারা বেশি ইমাম যে মতটাকে প্রাধান্য দিয়েছেন ওই মতই গ্রহণ করব, না কম যেটা সেটা? বিবেচনা কোনটা হওয়া দরকার? বেশিটা? অন্য মাসালাতে যে আপনি চেঞ্জ হয়ে যাবেন না তো? নারীদের অলংকারের যাকাত দেওয়া যাবে কিনা বলেন এবার? নারীদের অলংকারের যাকাত দিতে হবে কিনা? দিতে হবে। এখানে কত পার্সেন্ট মানুষ দেওয়ার পক্ষে? আপনারা মনে করেন কি? আমি ফতোয়া চাচ্ছি না, আপনারা ভাববেন না যে আমরা তো ফতোয়া দিতে পারি না। আমি এমনিতে বলছি, আপনাদের কি মনে হয় নারীদের অলংকারের যাকাত যদি নিসব পরিমাণ হয় দিতে হবে? কে কে হাত নামান এবার? এবার তো আপনারা উল্টে গেছেন অলরেডি। কারণ এটা হলো ইমাম আবু হানিফার বক্তব্য, দিতে হবে। আর জমহুর ওখানে বলেছেন দিতে হবে না। তাহলে এই মাসালায় বলেন বেশিরভাগের পক্ষে আছি, ওই মাসালায় কেন থাকলেন না বলেন? তার মানে আপনারা আসলে সংখ্যা দিয়ে না, সংখ্যাটা আপনাদের কাছে মুখ্য নয়, মুখ দিয়ে বের হয়ে গেছে তাই। আপনারা আসলে বোঝাতে চেয়েছেন যে এই মাসআলায় আমরা জমহুরের মতটা গ্রহণ করব এই মাসআলার সাথে। আমি প্রশ্ন করেছিলাম আপনাদেরকে যে বেশি মানুষেরটা আমরা গ্রহণ করবো না কমটা, আমি আমভাবে প্রশ্ন করেছি। আর এই মাসআলায় ঠিক আছে, এই মাসআলায় যদি বলেন যে হ্যাঁ এই মাসআলায় জমহুরের মতটা আমাদের কাছে বেশি কারেক্ট মনে হয়, কিন্তু ওই মাসআলায় ইমাম আবু হানিফার মতটাই কারেক্ট মনে হয় বলে আপনারা ওনার মতটা গ্রহণ করেছেন। বা আমরা সাধারণত ওইটাই বলে থাকি যে জাকাত দিতে হবে, যদিও জমহুরুল উলামা ইকরাম কিন্তু জাকাত না দেওয়ার পক্ষে। যাই হোক, ওই মাসআলায় আমি যাচ্ছি না। যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমি উত্তর দিব। তাছাড়া কেন বললেন তারা জাকাত দিতে হবে না, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেন জাকাত দেওয়ার কথা বললেন, এটা এখন আমি যাচ্ছি না ওইদিকে। আমরা এখন থাকবো টাকা দিয়ে জাকাত দেওয়া, মূল্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করা যাবে কিনা। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিস আমরা দেখলাম, সেখানে স্পষ্ট তিনি বলেছেন যে আমরা জাকাত বের করতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি দিয়ে? খাবার দিয়ে, 100 পরিমাণ খাদ্য দিয়ে। এটাই কিন্তু তিনি বলেছেন, খাদ্য দিয়ে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন কি দিয়ে? খাদ্য দিয়ে। আমি যদি খাদ্য ছেড়ে তো মূল্যের দিকে যাই, তাহলে ফরজ থেকে কিন্তু আমি বিচ্যুত হয়ে গেলাম। ফরজটা কোথায়? খাবার। খেয়াল করুন, উনি কিন্তু যখন বলেছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ফরজ করেছেন, তারপর খাবারের কথা উল্লেখ করেছেন, তখন আমি যখন খাদ্য ছেড়ে অন্য দিকে গেলাম তখন ফরজ থেকেও কিন্তু আমি ভিন্ন দিকে চলে যাচ্ছি। আমি কিন্তু ওই দিকে যাচ্ছি না যে আপনার হবে কি হবে না। এই তিন ইমাম জমহুর কিন্তু বলে দিয়েছেন যে ফিতরাই আদায় হবে না, মানে কেউ যদি মূল্য দিয়ে ফিতরা দেয় তার ফিতরাই আদায় হবে না। এবং বর্তমান যুগের অনেক মুহাক্কিক উলামা ইকরাম তারা এই মত পোষণ করেছেন যে ফিতরাই হবে না। আমি ওই দিকে যাইনি, আমি শুধুমাত্র বোঝার জন্য বলছি। খেয়াল করে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন জাকাতুল ফিতরে 100 খাবার। আমি যখন খাবার বাদ দিয়ে মূল্যের দিকে যাচ্ছি তখন ফরজ থেকেও বিচ্যুত হচ্ছি আমি। এটা কিন্তু চিন্তা করা দরকার। এরপরে ফিতরার মূল হিকমতটা কি? জাকাতুল ফিতরের হিকমতটা কি? হিকমত হলো যেটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে। তিনি কি বলছেন? ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন তুহরাতুন লিস-সাইম মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। দুইটা এখানে কারণ বর্ণনা করেছেন জাকাতুল ফিতর হিকমত, যে আমার সায়াম যারা সিয়াম পালন করে তাদের অনর্থক এবং অশ্লীল কাজের কি এটা থেকে পবিত্র করা। তার মানে সিয়াম পালন করতে যে আমাদের যে কাজগুলো থেকে পবিত্র থাকা উচিত ছিল, সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন থাকা উচিত ছিল, আমরা থাকতে হয়তোবা পারিনি, মানুষ হিসেবে ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে। এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে সেটাকে আমরা পরিচ্ছন্ন করে নেব। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আমাদের উপর। আল্লাহ তাআলা আমাদের উপর এই সুযোগ না দিলে পারতেন না যে তোরা যেভাবে সিয়াম পালন করেছেন হিসাব সেভাবেই হবে।
কিন্তু আল্লাহ তাআলা কত দয়া করেছেন, কত আমাদেরকে সব দিয়েছেন, আবার সুযোগও করে দিয়েছেন। খেয়াল করে দেখুন কত সুযোগ, যে শেষে যাকাতুল ফিতর দিলে আমাদের যদি ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, পবিত্র করে দিবেন। তাহলে এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য বলা হচ্ছে তুমাতান লিল মাসাকিন, মিসকিনদের কি খাবার, খাদ্য। এখানে কিন্তু হিকমত বর্ণনা করতে, যে হিকমত কিন্তু আমরা বর্ণনা করছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। বর্ণনা করতে যে উনি কি বলেছেন, বলেছেন যে খাবার। তাহলে উনি কি এখানে বললেন যে যা কিছু কিছু দিয়ে দিলে হলো মিসকিনকে? না, খাবারটাই নির্ধারণ করে দিয়েছেন তিনি। আল্লাহ রাসূল নির্ধারণ করেছেন কি, খাবারটা তিনি নির্ধারণ করে দিলেন। তিনি কিন্তু টাকা পয়সা নির্ধারণ করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কাজ করলো যাতে আমার কোনো আদেশ নেই, নির্দেশ নেই, সেটা পরিত্যাজ্য। তাহলে এখানে দেখুন, যদি আমি টাকা দিয়ে, উদাহরণস্বরূপ বলছি, টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করি, এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অন্তর্ভুক্ত হয়েছে? মানে তিনি যে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেটার অন্তর্ভুক্ত হলো? সেটা কিন্তু অন্তর্ভুক্ত হলো না। তাহলে সেটা পরিত্যাজ্যের মধ্যেই কিন্তু হয়ে গেল এক দৃষ্টিকোণ থেকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কথা বলেছেন, মৌলিক খাবার। কিছুক্ষণ আগে কিন্তু আমরা বলেছি যে সব খাবার দিলে কিন্তু চলবে না, লাচ্চা, সেমাই, পেঁয়াজ, আলু। আমরা বলেছি যে এটা যাকাতুল ফিতর হিসেবে চলবে না, সাধারণ সাদাকা হিসেবে চলবে। তো যদি খাবারের মধ্যেই সব খাবার আপনার গ্রহণযোগ্য না হয়, তাহলে খাবারের প্রকার বাদ দিয়ে অন্য প্রকার তো প্রশ্নই ওঠে না, যেটা খাবারই না। খাদ্যের মধ্যেই যদি সব খাদ্য গ্রহণযোগ্য না হয়, তাহলে খাদ্যের বিপরীত বিকল্প কিভাবে, কি হিসেবে গ্রহণযোগ্য হতে পারে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা যাকাতুল ফিতর যে পণ্যগুলো দিয়ে দিয়েছেন, যে খাবারগুলো দিয়ে, সব খাবারের মূল্য কি এক ছিল? কিন্তু 100 পরিমাণে কিন্তু দিয়েছেন, 100 পরিমাণে কিন্তু দিয়েছেন। তাহলে মূল্যটা যদি এখানে বিষয় হতো, যে মৌলিক বিষয়, যে মূল্যটা এখানে, তাহলে উনি একটা খাবারে নির্ধারণ করে দিতেন। কিন্তু এখানে বিভিন্ন খাবার যারা ফিতরা আদায়, কারণ ওই সময়ে মৌলিক খাবার সব মানুষের, আমাদের যেমন এখন আমরা চালকে গ্রহণ করে নিয়েছি, ওই সময় কিন্তু ছিল না। ওই জন্যই কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায়, তিনি তো ছিলেন শামে তার খেলাফতের সময়, মক্কায় যখন কিশমিশের দাম বাড়লো, তো ওনাকে বলা হলো যে দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা কিশমিশের। তখন উনি কি বলেছিলেন, তোমরা খেজুর কেনার মাধ্যমে কিশমিশের মূল্য কমাও, খেজুর ক্রয়ের মাধ্যমে। কিশমিশ দিয়ে তোমরা যেমন তোমাদের মৌলিক চাহিদা পূরণ করছো, এটার বিকল্প হিসেবে তোমরা খেজুরকে ব্যবহার করতে পারো। কিশমিশের বিকল্প দিয়েছেন কি, খেজুর। তো যে কথা বলছিলাম, তাহলে তখন সেগুলো মৌলিক খাবার ছিল। তো যদি মূল্যটা এখানে হতো না, তিনি একটা খাবার নির্ধারণ করে দিতেন, ওইটার মূল্য ধরে আপনি তখন অন্য কিছু যেটা ইচ্ছা মূল্য বের করতে পারেন। এখানে একটা বিষয়, নিঃসন্দেহে মূল্য নির্ধারণ করাটা কিন্তু এত সহজ না। মূল্য নির্ধারণ করা এটাও কিন্তু সহজ না। যেমন ধরুন, যেমন এখন কিন্তু, যেমন এবছর মূল্য নির্ধারণ করা হয়েছে না, কত টাকা জানো? 110। হ্যাঁ, তো এটা কি আপনি বলতে পারবেন যে চূড়ান্ত মূল্য নির্ধারণ করতে পেরেছেন একেবারে সঠিক? এটাই অর্ধসার হিসাব করে, ওনারা তো অর্ধসার হিসাবে হিসাব করেছেন, বলতে পারবেন না। যারা নির্ধারণ করেছে তাদেরকে যদি বলেন যে আপনারা কি নিশ্চিত যে এই মূল্যটা ঠিক আছে, তারাও আপনাকে বলতে পারবে না, জানা নিশ্চিত না। তো এই বাবদের ক্ষেত্রে যেখানে আপনার সংশয় সন্দেহ থাকবে, সেটা আপনার যাওয়ার দরকার কি, প্রয়োজন তো নাই আপনার। আসলে তো নির্ধারণ, মানে এখানে একটা প্রশ্ন চলে আসে, যাকাতুল ফিতর নির্ধারণ করাটা কি আমাদের দায়িত্ব? এই অধিকার কি আসলে আমাদেরকে দেওয়া আছে, ইসলাম আমাদেরকে দিয়েছে? এই প্রশ্নতে চলে আসে। যাকাতুল ফিতর নির্ধারণ করার দায়িত্ব আমাদের, নাকি যাকাতুল ফিতর নির্ধারিত শরীয়তে নির্ধারিত? কত হাদিস আপনারা শুনলেন, এখানে তো আমি কয়েকটা বলছি, আরো অনেক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, সেটা আমি আপনি নির্ধারণ করার কে? যে ফিতরা নির্ধারণ করা হবে, আপনি ঘোষণা দিচ্ছেন। আমাদের এলাকা তো আমি শুনতাম, ছোট ছিলাম তখন, আহলুল হাদিস এলাকা, তাও বলতো যে আজকে
সব মসজিদের ইমামদেরকে ডেকেছি, ফিতরা নির্ধারণ করবো। তাই পরে চিন্তা হয়, বাবা তোমরা ফিতরা নির্ধারণ করার কি? ফিতরা মুশাররে শরীয়ত প্রণেতা ফিতরা নির্ধারণ করে দিয়েছেন, কিসের ফিতরা নির্ধারণ করবেন আপনারা মিলে? যাই হোক, এরপরে আরো যে বিষয়গুলো ওলামা ইকরাম উল্লেখ করেছেন সেটা হলো যে এর সাথে আনুষঙ্গিক বিষয় যেটা যাকাতুল ফিতর যখন খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা হয়, এটা কিন্তু ইসলামের একটা শাইরা নিদর্শন কিন্তু প্রকাশিত হয়, যেটা মূল্য দেওয়ার মাধ্যমে কিন্তু প্রকাশিত হয় না। এই জন্য ওলামা ইকরাম এটাকে খুব প্রাধান্য দিয়েছেন। ইসলামের কিছু কিছু বিষয় আছে, এই যে দরিদ্র ব্যক্তিরা যাকাতুল ফিতর গ্রহণ করবে, নিয়ে যাবে, ইসলামের কিন্তু একটা নিদর্শন কিন্তু প্রকাশিত হয়। যেমন কুরবানির দিন আমরা দেখতে পাই না? আমি এই জন্য যখন সৌদি আরবে ছিলাম, কুরবানির দিন আমাদের দেশে আমরা দেখেছি যে মানে এই জিনিসটা খুব সুন্দর একটা প্রকাশিত হয়। আমাদের দেশে অনেক ভালো বিষয় আছে, তার মধ্যে এটা একটা। দেখবেন কুরবানি করতেছে মানুষ প্রকাশ্যে, দেখা যায় কিন্তু খুব দেখা যায় না? যদিও পরিবেশগত দিক থেকে সমস্যা আছে, আমি এটা মেনে নিচ্ছি, পরিবেশ দূষণ এটা একটা সমস্যা আছে, বিশেষ করে শহরের মধ্যে হলে তো এটা আসলে, গ্রামে তো আসলে মাটি চাপা দিয়ে রক্ত চাপা দিয়ে গন্ধ সহজে চলে যায়। শহরের মধ্যে বৃষ্টি না হলে বুঝতেই পারছেন যে অবস্থা খারাপ হয়ে যায়। আমি ওই দিকটা অবশ্যই খেয়াল রাখতে বলবো, ওটা বলছি না, বাট এই যে প্রকাশ্য গরু জবাই করতে দেখতেছেন, আবার গোস্ত বিতরণ করা দেখা যায় না সবাইকে? ঈদের দিন জোহর থেকে নিয়ে বিকেলে এই একজন দরিদ্রদের মধ্যে দিচ্ছে, কেউ আবার আত্মীয় স্বজনদের দিতে যাচ্ছে, একটা কিন্তু নিদর্শন কিন্তু প্রকাশিত হচ্ছে। সৌদি আরবে যখন ছিলাম তখন দেখতাম যে এই জিনিসটা বোঝাই যেত না, মানে সেদিন ঈদুল ফিতর নাকি ঈদুল আজহা কিচ্ছু বুঝতে পারতাম না, কারণ ওখানে কিন্তু মানে জায়গা নির্ধারণ করে দেওয়া আছে, ওই জায়গার বাইরে দিতে পারে না। ওনারা পরিবেশগত দিকটা দেখে এটা নির্ধারণ করে দিয়েছেন। এটা অবশ্যই খেয়াল করা উচিত, আমি যেমনটা আপনাদেরকে বললাম। কিন্তু আমাদের দেশে আমি দেখি যেভাবে প্রকাশিত হয় এই নিদর্শনটা, ওখানে হয় না। কুরবানি ঈদের দিনও বুঝতে পারিনি যে আজকে কুরবানি ঈদের দিন নাকি আদৌ ঈদ হচ্ছে কিনা। ওর নির্দিষ্ট একটা স্থানে যেয়ে কুরবানি করে, অনেকে আবার আছে ওখানে রান্না করে নিয়ে চলে আসে। এবং আমি ঈদুল আজহার দিন দেখেছি বড় বড় রেস্টুরেন্টগুলোতে ভিড় প্রচন্ড ঈদুল আজহার রাতে। এটা আমাদের দেশে পাবেন মানে খুব কম, আমার জানি না, আমি ঢাকা শহরে বা আপনাদের সিলেট শহরে এরকম হয় কিনা। রেস্টুরেন্ট খোলা থাকে এখানে, বড় বড় রেস্টুরেন্টগুলো ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের কথা বলেনি, ঈদুল আজহার দিন খারাপ থাকে না। আমার মনে হয় ঢাকা শহরও পাবেন না আপনি, কিন্তু ওখানে পাবেন। আমাদের দেশে যে জিনিসগুলো ভালো আছে তার মধ্যে এটা একটা, কারণ এটা মানে আমি দেখি যে ওই দিন রেস্টুরেন্টে যায় কিভাবে, যদি বাস্তবে ঈদের যদি সুন্নাত পালন করেই থাকে, আগ্রহ থাকার কথা, মানে রেস্টুরেন্টে যাওয়ার তো কথা না আসলে, কারণ কুরবানি করে গোস্ত নিয়ে গোস্তই খাওয়ার কথা, রেস্টুরেন্টে যাওয়ার আগ্রহী তো হবে না স্বাভাবিকভাবে, কিন্তু যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না। মূল বিষয় হলো যে নিদর্শন প্রকাশিত হওয়া, যেটা যখন আপনি টাকার মাধ্যমে দিচ্ছেন তখন প্রকাশিত হয় না। আরেকটা বিষয়, দরিদ্র চেনা। আপনি যখন খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করবেন, প্রকৃত দরিদ্র চিনতে পারবেন, বের করাও সম্ভব। কারণ বাস্তবে যে দরিদ্র, যার খাদ্যের অভাব আছে, সে আপনার কাছে খাবার নেবেই। এটা কথা বলা ভুল যে খাবার নিতে চায় না, আমাদের অনেক ভাইরা এটা যুক্তি দেয়, খাবার নিতে চায় না। আসলে নিতে চাওয়া না চাওয়ার উপর ভিত্তি করে কিন্তু কোনো বিধান সাব্যস্ত হবে না শরীয়তের। কে চাইলো না এটা আমার দেখার বিষয় না, কে নিবে না এটার উপর ভিত্তি করে শরীয়তের বিধান নির্ধারিত হবে না। শরীয়ত যদি আপনাকে নির্ধারণ করে দেয় যে আপনাকে এটা বের করতে হবে, তখন আপনি মানুষের মতামত নেওয়ার এখানে প্রয়োজন আছে যে ভাই তুমি চাও কি চাও না। দুনিয়ার সব দরিদ্র ব্যক্তিরা একমত হয়ে যদি আন্দোলন করে যে এখন আমরা চাল নিবই না, বিধান পরিবর্তন করে দিবেন আপনি? ওরা যদি আন্দোলন করে, বয়কট করে যে আমরা এবার যাকাতুল ফিতর নেব না চাল দিয়ে, তবুও পরিবর্তন হবে না। দরিদ্র যে সে নিবে। বহুত মানুষ আছে, কে বলেছে নেয় না, আমি এই জিনিসটা একটু মানতে পারি না। আমি কে বলেছে আপনাদেরকে নিতে চায় না? কারণ ওরা সারা বছর ওদের ব্যবসায় হচ্ছে ভিক্ষা, সারা বছর ভিক্ষা করে ওদের লক্ষ লক্ষ টাকা, ওদের উপর জাকাত ফরজ। আপনি কি বলছেন? যারা নিতে চায় না ওদের উপর জাকাত ফরজ, ওদের খোঁজ রাখি না আমরা, ওদের বিল্ডিংও আছে বড় বড়, এবং এরা এমন একটা চক্র, আপনি যদি তাদের বিরুদ্ধে কথা বলেন, আমাদের দেশে তো এখন খুন খারাপি মানে এমনিতে খুব সহজ হয়ে গেছে। মানে আমাকে একজন ভাই বলছে, ভাই
আমাকে বলছে খবরদার এসব কথা, এসবের বিরুদ্ধে বললেন না এত। আমি বিশেষ করে ঢাকা শহরে প্রথমে এসে যখন এই যে লোকাল গাড়িগুলোতে দেখতাম চেক নিয়ে উঠতো, তাই আমি একদিন বললাম যে এদেরকে কিছু কথা বলা দরকার। চেক নিয়ে উঠে মসজিদের জন্য আদায় করছে একবারে ভিক্ষার স্টাইলে। ভিক্ষুকরা যে কথাগুলো বলে উনিও ওই কথাই বলতেছে চেক হাতে। হ্যাঁ, আমি পাশের থেকে একজন বললো যে না, বলার দরকার নেই। বললো যে এই ব্যক্তি হলো খাদেম, এখানে বড় একটা সিন্ডিকেট আছে, চক্র আছে, এটা বিশাল বড় বড় কোটি কোটি মিলিয়ন মালিকেরা, ওরা এদেরকে কর্মচারী হিসেবে রেখেছে। এই ব্যক্তি কিছুই না, আপনি একে বলে কি করবেন? তো মানে এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে, যে আসলে তো প্রকৃত যারা এইসব কথা বলে যে নিব না, আসলে তাদের 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 আসলে প্রয়োজন নেই, তাদের বেশিরভাগের প্রয়োজন নাই, বেশিরভাগের ক্ষেত্রে তাদের প্রয়োজন। এবং এটা বাস্তব আমার চোখে দেখা, কারণ টাকা দিয়ে ফেতরা দেওয়া, খাবার দিয়ে ফেতরা দেওয়া, এইসব কাহিনী চোখের সামনে আমি দেখেছি, আমার নিজের চোখের সামনে আমি দেখেছি। বিরোধিতা কারা করে সেটাও আমি দেখেছি, কারা খাদ্য দিয়ে ফেতরা দেওয়ার বিরোধী। এখন এগুলো কথা বলতে গেলে দোষ হবে যে আপনি কেন আলেম ওলামারা কেন বিরোধিতা করবেন? আমাদের দেশে ফিতরা, আসলে ফিতরার জাকাতুল ফিতরের মৌলিক হিকমত কি বলেছি? মৌলিক হিকমত দুইটা বলেছি না? বলেন আবার বলেন, রিপিট করেন। মৌলিক হিকমত কি জাকাতুল ফিতরের? ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র হওয়া, আর একটা খাবার। আমাদের দেশে শুধুমাত্র মিসকিনরাই কি ফিতরা নেয়? মাদ্রাসা মসজিদের জন্য ফিতরা গ্রহণ করা হয় না? আপনাদের এদিকে আছে, প্রচলন আছে? চেক নিয়ে ঘুরে কিনা, মাদ্রাসার চেক নিয়ে। আমি ওই মাসালায় পরে যাচ্ছি, মাদ্রাসায় দেওয়া যাবে কি যাবে না, চেক নিয়ে ঘুরে কিনা। মূল বিরোধিতার কারণ আমি যেটা দেখেছি, আমাদের এলাকার কথা, আপনাদের এলাকার কথা বলছি না এখানে, এই আপনার এলাকার কথা বলতে গেলে তখন আমি বিপদে পড়বো আবার। আমার এলাকার কথা বলতেছি, আমি দেখেছি যারা বিরোধিতা করে তাদের মৌলিক সমস্যা হচ্ছে এটা। আলেমদের মধ্যে যারা টাকা দেওয়ার পক্ষে, তারা মূল ফ্যাক্টটা এখানে, ওনারা চেক নিয়ে ঘুরেন। চেক নিয়ে ঘোরা বলে ভদ্র, এরা 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 এই চাল বহন করতে রাজি না। টাকা দিয়ে, টাকা সমস্যা কি? টাকা তো দিলেন, পকেটে ঢুকে নিলাম, কে কোথায় আছে, কোনো সমস্যা আছে? এবং এক শ্রেণীর আমি দেখেছি, আর একটা জিনিস খেয়াল করেছি, যে ছাত্র বয়স, কম বয়সী, এরাও ফিতরা, দরিদ্রতার কথা বলে ফিতরা নিয়ে বেড়ে, অথচ দেখা যাবে যে তাদের প্রয়োজন নাই, কিন্তু লজ্জা পায় না এগুলো। কারণ বিশেষ করে আমাদের দিকে ওখানে মানে একসাথে বিতরণ হয়, তো ধরেন একটা গ্রামে আছে 2-3 জায়গায় বিতরণ হয়, একসাথে জমা করে সেখানে, তো ওই 2-3 জায়গা থেকে নিয়ে নিল, সে পকেটে ঢুকিয়ে নিয়ে চলে গেল, কেউ তো দেখতে পেল না। চাল নিলে তো ওকে নিয়ে এসে ভ্যানের উপর রাখতে হতো বা সাইকেলে রাখতে হতো, দৃশ্যমান হতো। এটা লজ্জার ব্যাপার, দরিদ্র ব্যক্তি লজ্জা পাবে না। আর আরেকটা বিষয়, এখানে জাকাতুল ফিতরের ক্ষেত্রে কি বলা হয়েছে যে তুমি বাড়িতে বসে থাকবা চাল নিয়ে বা টাকা নিয়ে, আর ফকির দরিদ্র তোমার বাড়ি থেকে এসে নিয়ে যাবে? এ ধরনের কথা আছে? বলেন, এই ধরনের কথা নির্ধারণ করা আছে যে আপনি বাড়ি থেকে বের হবেন না, মানে ফকিরেরা আপনার কাছে এসে নিয়ে যাবে? এটা কি জরুরি হওয়াটা? বরং আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, যদি আপনার কাছে না আসে আপনি পৌঁছে দিবেন। আমি আমার হাত দিয়ে বহুত মানুষের জাকাতুল ফিতর দায়িত্ব পালন করছে, আমাদের কিছু ভাইদেরকে দিয়ে বিতরণ করায়। অভাব নেই চাল নেওয়ার মানুষের, অভাব নেই চাল নেওয়ার মানুষের। কত দিবেন আপনি? দিয়ে পারেন এক গ্রামের মধ্যে 300 জন মানুষের ফিতরা দিয়ে পাঠিয়েছে, আমি এক গ্রামের মধ্যে শেষ করতে পারিনি। বাস্তবে তারা অভাবী, বাস্তবে, কিন্তু চাইতে বের হয় না। চাওয়াগুলো, এটা আপনারা নিশ্চয় জানেন যে তাদের অভাব থাকে না, যথেষ্ট তারা আছে। কিন্তু কিছু বহুত পরিবার আছে, আপনি উত্তরাঞ্চলে যান, আপনাদের এদিকে কম কিছুটা, ওদিকে কিন্তু বেশি দরিদ্র মানুষের সংখ্যা, ওদিকে বেশি। বহুত পরিবার আছে আসলে তারা অসচ্ছল, ওদের রমজান মাসের এই 10 দিন কি খাবে সেটাও অনেক সময় ওদের কাছে মজুদ থাকে না। এই মানুষগুলো আমাদের দায়িত্ব আছে না পৌঁছে দেওয়া? তা আপনি নিজে নিজে কেন অপেক্ষায় থাকবেন যে কোন ফকির আসবে? তো আপনার কাছে যারা আসে ওরা তো নিবে না, তো ওরা তো টাকাই চায়, ওরা এটার উপর ভিত্তি করে ফতোয়া পরিবর্তন করা যাবে না। বরং আমার উচিত হচ্ছে, এটা দায়িত্ব হচ্ছে যে আমি অভাবী কারা। আমাদের মন চায় না যে আমাদের
যে কোনো সদাকা হোক, সেটা জাকাত হোক, সাদাকাতুল ফিতর হোক বা সাধারণ সদা হোক, প্রকৃত যোগ্য অভাবীর কাছে যাক, এটাতে আপনি বেশি তৃপ্তি পান না? বলেন। আপনার টাকাটা যদি এখন আমাদের ফিলিস্তিনি ভাইদের কাছে পৌঁছে, যারা খেতে পায় না, শিরোনাম হয় কি যে শুকনো খাবার পানির সংকট, পত্রিকার শিরোনাম যে শুকনো খাবার পানির সংকট, তার মানে ভেজা খাবার, খিচুড়ি, কাচ্চি সবকিছু আছে নাকি? তাহলে শুকনো খাবার আর পানির সংকট কেন লিখেছে? তার মানে ওইটা তো চিন্তাই করা যায় না, মানে অন্য খাবার তো চিন্তাই করা যায় না, সাধারণ খাবার মানে যেটা বেঁচে থাকার জন্য পানি আর শুকনো খাবারটা তো জরুরি, সেটাও নাই, ওই জন্য শিরোনাম এটা হয়েছে। মানে অন্যগুলো তো দূরের কথাই। পানি, একটা ভিডিও দেখলাম, এগুলো ভিডিও দেখলে তো আসলে সুবহানাল্লাহ। তা উদাহরণস্বরূপ বলছি, আমাদের টাকাটা যদি ওই সব ভাইদের কাছে চলে যায়, আপনি যদি নিশ্চিত হন তৃপ্তি পাবেন না? অবশ্যই, এটা সব প্রত্যেকে বলবেন যে তৃপ্তি পাবো। তাহলে দরিদ্র, প্রকৃত দরিদ্র কারা? আমার মনে হয় আপনারা যদি একটু কষ্ট করি, আমরা আমাদের এই ব্যস্ততার মধ্যে একটু যদি খুঁজি, পেয়ে যাবো আমরা। বহুত মানুষ আছে তাদের সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছে, পড়াশোনা করাতে পারে না, খরচ নাই, মৌলিক খাবারটাই নাই। কেন? আমি খোঁজা উচিত না যে জাকাতের টাকা দিয়ে, জাকাতটা ফকিরকে দিয়ে শেষ করে দেন আপনারা, সাধারণ নর্মাল ফকিরকে দিয়ে শেষ করে দেন। তাহলে এই ফকিরদের মধ্যে আমি যেমনটা বললাম, এমন হতে পারে না যে 50% জাকাতেরই হকদার না? সম্ভাবনা আছে কিনা বলেন? তাহলে আপনারা কেন ফকিরদের উপর নির্ভরশীল হন জাকাতের ক্ষেত্রে? অনেকে আছে তো এরকম, জাকাত যেটা বের হয় বের করে দিয়ে বলে যে ফকির আসবা দিয়ে দেবা, মানে দায়িত্ব মুক্ত হয়ে গেলে ছাড় পেয়ে যাবো আল্লাহ তাআলার কাছে। তো এই বাস্তবতাগুলো তো আমরা বুঝি। এই বাস্তবতাগুলো যদি আমরা বুঝে থাকি, তাহলে আমাদের উচিত হচ্ছে, সম্মানিত উপস্থিতি, জাকাতুল ফিতর অভাবী যারা আছে প্রকৃত, আপনি শেষ করতে পারবেন না চাল দিয়েও। অভাবীদেরকে দেখুন, বাংলাদেশের লোকদের যে জাকাতুল ফিতর বের হয়, বাংলাদেশে অভাব পূরণ করা সম্ভব না। কয় মাসের আপনি দিবেন? আপনার চাল দিয়ে কয় দিনের অভাব আপনি পূর্ণ করবেন? আপনি তো 1 বছরের অভাব পূর্ণ করতে পারবেন, তাই না? কমপক্ষে 1 বছরের অভাব পূর্ণ করতে পারবেন। এজন্য আমরা যুক্তির ক্ষেত্রে যুক্তি না নিয়ে আসি। যাই হোক, এবার হলো আমরা কখন বের করবো জাকাতুল ফিতর? কোন সময় বের করবো? রমাদানের শুরু থেকে নাকি? অনেক রমাদানের শুরু থেকে জাকাতুল ফিতর বের করতে শুরু করেন। আপনাদের দিকে এই অভ্যাস আছে কিনা জানি না। এখন অলরেডি আমাদের ঢাকায় গাজীপুরে দেখি যে ভিক্ষুকরা এসে বলে জাকাতুল ফিতর দেন, তার মানে অন্য জায়গায় পাচ্ছে। এখন সময় হয়েছে, আজকে 20 রমজান, সময় হয়েছে জাকাতুল ফিতর দেওয়ার। ঈদের দিন সকালে উনি বলছেন, ঈদের দিন সকালে কিসের উপর ভিত্তি করে উনি বলছেন? আল্লাহ রাসূল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সাব্যস্ত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহ বিযাকাতুল ফিতর আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, ঈদের সালাতে বের হওয়ার পূর্বে জাকাতুল ফিতর আদায় করতে বলেছেন। হয়তো এটা কষ্টসাধ্য হয়ে যেতে পারে অনেকের জন্য, তখন হয়তো দরিদ্র খোঁজাটা বা বের করাটা তার আগে বের করা যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে 1 দিন বা 2 দিন পূর্বে, 1 দিন বা 2 দিন পূর্বেও আদায় করা যায়। কিন্তু ঈদের সালাতের পরে আদায় যদি আপনি করেন, আদায় হবে না। আচ্ছা, ধরেন কোনো কারণে ভুলে গেলেন, ভুলে গেছেন দিতে, এটা হতে পারে, অস্বাভাবিক না। যদি ভুলে যান তাহলে কি আর দিবেন না আপনি? না, দিয়ে দিবেন, ঈদের পরে এসে দিয়ে দিবেন ইনশাল্লাহ। যেহেতু ভুলে গেছেন বাস্তবে, কিন্তু ভুলে যাওয়াটা আমাদের ইচ্ছাকৃতভাবে আপনি নিয়ে যেতে পারবেন না। যদি ইচ্ছাকৃতভাবে নিয়ে যান তাহলে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহিয়া ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা। কেউ যদি সালাতের পূর্বে আদায় করে তাহলে কি হবে? এটা মাকবুল হবে, জাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে। কিন্তু যদি পরে দেয় ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, সাধারণ সাদাকা হিসেবে গণ্য হয়ে যাবে তখন। এই জন্য ঈদের সালাতের পূর্বেই 1 বা 2 দিন আগে আদায় করা যায়। কোন কোন ওলামা একদম 3 দিনের কথাও বলেছেন। 3 দিন কোন দলিলের ভিত্তিতে? একটা প্রসিদ্ধ হাদিস আছে, আয়াতুল কুরসির হাদিস, মনে আছে আপনাদের? আয়াতুল কুরসির ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, শয়তান এসেছিল। ওই হাদিসে খেয়াল করবেন, হাদিসের বাক্য, উনি কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমাদানে যাকাত পাহারার দায়িত্ব দিয়েছিলেন। উলামায়ে কেরাম বলছেন রমাদানের যাকাত বলতে জাকাতুল ফিতরকে উনি বুঝিয়েছেন এখানে। তাহলে ঘটনা ঘটেছিল 3 দিন। প্রথম দিন এসছে, ধরে ফেলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তখন বলছে আমি খুব অসহায়, আমার পরিবার খেতে পায় না, এই পায় না, ওই পায় না, বহুত অজুহাত দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মায়া হয়েছে খুব,
ছেড়ে দিয়েছেন। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগেই প্রশ্ন করছেন যে কি ওই যে রাত্রে তোমার খাবার নিতে এসেছিল ওর খবরটা কি? তো বললেন যে আল্লাহ রাসূল তাকে তো আমি ছেড়ে দিয়েছি, সে তো অনেক অসহায় দরিদ্র, অসহায়ত্বর কথা বলেছে, তাকে আমি ছেড়ে দিয়েছি। তো আল্লাহ রাসূল তাকে তখনই বলেছেন যে সে কিন্তু মিথ্যা বলেছে, তোমাকে আবার আসবে সে। বাস্তবে দ্বিতীয় দিন আবার আসে। আল্লাহ রাসূল বলেছেন যে মিথ্যা বলেছে, তাও শয়তান কত মিষ্টি করে তুলে। শয়তানের কাজই কিন্তু এটা, শয়তানের মৌলিক কাজ। এর আগে আলোচনা করেছি আপনাদের এখানে, যে শয়তান যে কোনো কাজকে আমাদের জন্য সুশোভিত সৌন্দর্য করে তোলে। এটা হচ্ছে তার দায়িত্ব, মানে মেন দায়িত্ব হচ্ছে এটা। মানে আপনাকে এসে ধরে ওই পাপের মধ্যে নিমজ্জিত করতে হবে না। ও আপনার জন্য খারাপ কাজটাকে কি করবে, সুন্দর আকর্ষণীয় করে তুলবে আপনার কাছে, তখন আপনি এমনিতেই যাবেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আবার আসবে, সে মিথ্যা বলেছে, তারপরও এমন মিষ্টি করে বলেছে, আবার ভুলে গেছেন, আবার ছেড়ে দিয়েছেন তাকে। আল্লাহ রাসূল আবার বললেন যে আবার কিন্তু সে আসবে। এবার আবু হুরায়রা তৃতীয় দিন শক্ত করে ধরেছেন, আর তোমার ওইসব কাকুতি মিনতির উপায় নাই। তখন বাধ্য হয়ে বলছে, তোমাকে আমি একটা আমল শিখিয়ে দেব, তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করো, ফাইন্নাহু লা ইয়ানজিলু আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবুকা শাইতানুন হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন তোমাকে পাহারা দিতে থাকবে, শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না সকাল পর্যন্ত, তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করো। ইযা আতাইতা ফিরাশাক ফাকরা আয়াতুল কুরসি, বিছানায় যখন যাবে আয়াতুল কুরসি পাঠ করো। এরপর আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে ঘটনা শোনালেন, যে এই ঘটনা তিনি কি বলেছিলেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুব, সে তোমাকে যে আমলের কথা বলেছে এটা সত্য কথাই বলেছে, সঠিক আছে এটা, কিন্তু সে আসলে মিথ্যুক একটা। তুমি জানো সে কে? সে হচ্ছিল ইবলিস। এই ঘটনা থেকে ওলামা ইকরাম বলছেন যে 3 দিনের ঘটনা ঘটেছে, তার মানে 3 দিন আগেও তারা বলেছেন, এই হাদিসের উপর থেকে 3 দিন আগেও দেওয়া যায়। তবে 1-2 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকাটাই ভালো আমাদের জন্য, 1-2 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকাটাই ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, মানে যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর 1 বা 2 দিন আগে দেওয়া যায়, তবে ঈদের দিন সকালে যদি বের করেন সেটা উত্তম, বা করা যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এরপরে যাকাতুল ফিতর আমরা কাদেরকে দিতে পারবো, সাদাকাতুল ফিতর কাদেরকে দেওয়া যাবে? কোনো উলামা ইকরাম প্রশস্ত করে দিয়েছেন বিষয়টা। তারা বলেছেন যে যেহেতু হাদিসে সাদাকাতুল ফিতরকে যাকাতুল ফিতর বলা হয়েছে বা সাদাকাতুল ফিতর বলা হয়েছে, সেহেতু সাধারণ সাদাকার যে খাত, যাকাতের যে খাতগুলো, সেগুলো সবগুলোই যাকাতুল ফিতরের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যাকাতের কয়টা খাত? 8টা খাত। ওনারা বলছেন যে 8টা খাত যাকাতুল ফিতরের ক্ষেত্রে প্রযোজ্য হবে, প্রশস্ত করে দিয়েছেন, অনেক প্রশস্ত করে দিয়েছেন। আবার কোন কোন উলামা ইকরাম তারা বলছেন যে না, যাকাতুল ফিতরের হিকমত বর্ণনা করতে যে আল্লাহ রাসূল কি বলেছেন, তু'মাতান লিল মাসাকিন, তার মানে ফকির হোক আর মিসকিন হোক, শুধু যখন একটা জিনিস মনে রাখবেন, ফকির এবং মিসকিন এই শব্দটা শুধু যখন ফকির আসবে তখন ফকির আর মিসকিন দুটাই বোঝাবে, শুধু মিসকিন যখন আসবে তখন ফকির আর মিসকিন দুটাই বোঝাবে। ফকির আর মিসকিন একসাথে যখন আসবে তখন কিছু পার্থক্য আছে, সেখানে তখন কিছু পার্থক্য আছে, বিভিন্ন ধরনের মতভেদও আছে এটাকে পার্থক্য নির্ধারণ করতে। যে মোদ্দা কথা হচ্ছে তারা সবাই দরিদ্র, অসচ্ছল, অভাবী, তারা উভয় প্রকারে অভাবী। কারো কাছে কম আছে, কারো কাছে একটু বেশি আছে, কেউ প্রকাশ্যে ভিক্ষা করে চায়, কেউ বা লজ্জা করে, মানুষ তাদেরকে মনে করে না যে অভাবী তারা, এভাবে কিছু পার্থক্য আছে, কিন্তু সবাই অভাবী। এই জন্য আমাদের যাকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে আমরা অন্য বহু খাতের কথা বলে আপনাকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করবে। যেমন অনেকেই বলে যে আপনাদের দিকে আছে কিনা জানি না, খুব দাবি নিয়ে বলে কিছু মানুষ, মানে আমাদের বাড়িতে আগে ফিতরা বিতরণ করা হতো, তো একজন মানুষ একদিন এসছে, আমার মনে পড়ে তখন আমি ছোট ছিলাম, তো এসে বলছে যে আমি নমুসলিম, মানে ওনার মানে ইয়াটা, মানে মানুষ চায় যেটা চাওয়ার ক্ষেত্রে একটু নত হয়ে চায় না, তো ওনার ওরকম ছিল না। আমি বলছি না যে আমার কাছে কেউ চাক নত হয়ে বা কিছু, বাট
ওনার মধ্যে ওরকম ছিল না ওইটা, মানে বেশ মনে হচ্ছে যে মানে উনি ওনার চাকুরির বেতন চাইতে এসছে বা আরো কিছু, এর থেকে বড় কিছু। আমি বলছি যে আমি নমুসলিম। কি আপনি নমুসলিম, কি করতে হবে? আমার ফিতরাটা দিয়ে দিতে বলেন। এভাবে বলছে আমার ফিতরাটা দিয়ে দিতে বলেন। তো আমি তো জানতাম না আসলে যে কি ঘটনা। তো বাড়িতে যে বললাম আব্বুকে যে একজন নমুসলিম এসছে, ওর ফিতরাটাও চাচ্ছে। আব্বু তো রেগে গেছে, নমুসলিম। তো যে ওকে জিজ্ঞেস করছে, এই তুমি কখন ইসলাম গ্রহণ করেছো? তো বলে 20 বছর আগে। 20 বছর আগে ইসলাম গ্রহণ করেছে, নমুসলিম। তো তোমার মানে তোমার কি সমস্যা আসলে? তোমার যদি সমস্যা থাকে, অসচ্ছল যদি হও, নমুসলিমের কোনো খাত নাই। আব্বু স্পষ্ট, আমার মনে পড়ছে স্পষ্ট বলে, নমুসলিমের কোনো, নমুসলিম বলে কোনো খাত শরীয়তে নাই। বলে না আছে। কে বলছে? আপনি কোরআন মানেন না? কোরআনই তো আছে নমুসলিমের খাত। তখন বলছে তুমি কোথায় পেয়েছো কোরআনে? কোরআনে কোথাও নাই যে নমুসলিম, 8টা খাতের মধ্যে নমুসলিম বলে কিছু নাই। কিন্তু তুমি যদি বাবা দরিদ্র হও, অভাব থাকে, তুমি বলো। ও ওটাও বলে না, আমার অভাব আছে। অভাব বললে তো ঝামেলা শেষ। তাহলে এত নমুসলিম বলার দরকার নেই, কারণ দরিদ্র হিসেবে দিতে হবে। কিন্তু না, উনি আসলে চাইতে আসেননি, উনি ওনার দাবি আদায় করতে এসছে। উনি বলছেন না, আমার যেটা প্রাপ্য আপনার 8 ভাগ করে নমুসলিমের জন্য 1 ভাগ রেখেছেন না, ওটাকে শেষ করে ফেলেছেন, তাই বলছে। এবার এখানে আরেকটা ভুল বুঝ, এখানে আরেকটা ভুল বুঝ। আর যে 8 ভাগ করতে হবে আপনাকে, মানে আপনি জাকাত বের করলে আপনাকে ওই যেটা ধরেন 1 লক্ষ টাকা জাকাত বের হলো আপনার, ওটাকে 8 দিয়ে ভাগ করতে হবে আপনাকে, যে প্রত্যেক খাতে দিতে হবে, এটা উদ্দেশ্য? নাকি এ 8 খাতে দেওয়া যাবে? এই 8 খাতে দেওয়া যাবে, এই 8 খাতের বাইরে দেওয়া যাবে না, এটা হলো উদ্দেশ্য। বরং যদি একটা খাত গুরুত্বপূর্ণ হয় তো সে খাতেই দিতে হবে, সম্পূর্ণ আপনি দিতে পারবেন। যদি আপনি মনে করেন যে এটা দরকার বেশি, দিতে পারবেন। এটা একটা বুঝ ওনার, যে ওই ভাগ করে 8 ভাগের 1 ভাগ ওনার জন্য নির্ধারণ করা আছে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যে ওনারা যদি বলে যে ওনারা দরিদ্র, হ্যাঁ অনেক ভাইরা আছে ইসলাম গ্রহণ করার ফলে বঞ্চিত, তাদেরকে পরিবার ছাড়া করা হয়েছে, অবশ্যই সহানুভূতি দেখাবো আমি তাদেরকে। কিন্তু মুআল্লাফাতু কুলুবুহুম অর্থটা কি? কি করেছেন উলামা ইকরাম? এটা হলো যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন সবে মাত্র, 20 বছর আগে না, সবে মাত্র ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার ইসলামের উপর উনি এখনো অটল হতে পারেননি। মানে এখনো মানে কিছুটা শাহাদাতাইন পাঠ করেছেন ঠিক, বাট এখনো কিছুটা এদিক সেদিক। ওই ব্যক্তিকে ইসলামের উপর দৃঢ় করার জন্য যাকাত থেকে একটা পরিমাণ অর্থ দেওয়া। আরো কিছু বিষয় আছে, যেমন মুআল্লাফাতু কুলুবুহুম অন্তর্ভুক্ত হবেন তারাও যারা ইসলাম গ্রহণই করেনি এখনো, তারাও হতে পারে। মানে ধরুন একজন ব্যক্তি আপনি চিনেন, অমুসলিম, আপনার পাশে, উনি ইসলাম গ্রহণের সম্ভাবনা আছে, মানে ইসলামের বিষয়গুলো আপনার ইতিবাচক হিসেবে দেখে। আপনি দেখলেন তার অভাব আছে, তখন আপনি বললেন যে আমার যাকাতুল ফিতর থেকে বা যাকাত থেকে আমি তাকে কিছু দিব। কিসের জন্য? তাকে আকৃষ্ট করার জন্য ইসলামের দিকে। এটাও কিন্তু মুআল্লাফাতু কুলুবুহুমের অংশ। এমনকি কোন কোন উলামা ইকরাম বলছেন যে জালেম কাফেরদের মধ্যে মুসলিমদের উপর জুলুম করে, যদি মনে করা হয় যে যাকাত থেকে তাকে কিছু টাকা দিলে তার জুলুম থেকে সে নিবৃত্ত হবে, তাকেও ওই আপনি মুআল্লাফাতু কুলুবুহুম থেকে দিতে পারবেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ইসলাম গ্রহণ কেউ করলেই তার টাকা পয়সার অভাব নাই, তাও আপনি তাকে যাকাত থেকে দিতে পারেন, বিষয়টা এমন না। এখানে যে বিষয়টি এজন্য বলছিলাম যে দরিদ্রতা হচ্ছে মূল বিষয়। এখানে দরিদ্রতা এটা খেয়াল করবো আমরা, যে অসহায় দরিদ্র কারা আছে তাদেরকে দেখে আমরা যাকাতুল ফিতরটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। তো এই ছিল সংক্ষিপ্তভাবে যাকাতুল ফিতর। আর আরেকটা বিষয় আমি প্রথম দিকে এটা স্পষ্ট করে দিয়েছি, যাকাতুল ফিতর আপনি যেখানে বসবাস করছেন সেখানে আদায় করা উচিত। যেখানে আপনি বসবাস করছেন সে সমাজে বসবাস করার চেষ্টা করবেন। যদি একান্তই না পান দরিদ্র খুঁজে, তখন অন্য জায়গায় আপনি ট্রান্সফার করে দিতে পারেন। অন্য জায়গায় পারেন, দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক, অন্য জায়গায় আপনি যদি ট্রান্সফার করে দেন তখন আপনি এটা করতে পারবেন, তখন অসুবিধা নেই। কিন্তু আশপাশের মানুষ যারা, তারা যাতে বঞ্চিত না হয় এটা খেয়াল রাখতে হবে।